তোমাদের নদীতে নৌকার গতি এই অঙ্কগুলো করতে কি অসুবিধা হচ্ছে? তাহলে ঠিক ভিডিওতে তোমরা এসেছো। আমি এখানে খুব মজার উদাহরণ দিয়ে এই পুরো টপিকটা বোঝাবো এবং তার উপর 2 কি 3টে অঙ্ক করাবো আর হোমওয়ার্ক দেবো। তার জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিতে হবে। আমি গ্যারান্টি দিতে পারি এইটুকু না, অনেকটা গ্যারান্টি দিতে পারি। আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর এই টপিকটার উপর অঙ্ক তোমরা সলভ করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা তোমাদের মধ্যে দেখা দেবে না। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো বক বক না করে বোঝানো যাক। দেখো, আমি এখানে নৌকার কথা বাদ দিয়ে মানুষকে ধরেছি যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। দেখো, এটা হচ্ছে নদী। নদী এটা চওড়া, এটা নদী। ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে তোমার প্রিয় মানুষ দাঁড়িয়ে আছে। এটাকে আমি মেয়ে ধরেছি, এটাকে ছেলে ধরেছি। এবার ছেলেটা শাহরুখ খানের মতো হাত করে দাঁড়িয়ে আছে, মানে গান গাইছে, তো দেখাতে হয়ে জানা। তো এইখানে যাওয়ার পরিকল্পনা করছে, বাট নদীতে তো জল বয়েছে, তো সাঁতার কাটতে হবে। এবার ও ভাবছে আমি কিভাবে ওর কাছে পৌঁছাবো। ফার্স্ট কোয়েশ্চেন ওর মাথাতে এলো। পরীক্ষাতেও এই ফার্স্ট কোয়েশ্চেন আসতে পারে কিভাবে যাবে, কিভাবে যাবে এসব কিছু, বা কত সময়ে ওর প্রিয় মানুষের কাছে পৌঁছাবে, বা এটা নৌকার টার্মসে যদি বলা হয় তাহলে কত সময় নৌকাটা এই প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছায়। সেকেন্ড প্রশ্ন। থার্ড প্রশ্ন হচ্ছে ড্রিফট কত। ড্রিফট জিনিসটা কি? এই দুটো প্রশ্ন মাথাতে আসবে, তোমাদেরও মাথাতে আসবে। তোমরা পরিকল্পনা করো, মানে তোমরা কল্পনা করো যে তোমাদের মধ্যে কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, এবার সে এখানে পৌঁছাতে চাইছে। তো সে ভাববে কিভাবে যাব, কত টাইমে পৌঁছাবো। যদি সাঁতার কাটি তাহলে কত টাইমে পৌঁছাবো। থার্ড প্রশ্ন, ড্রিফট কত হবে। ড্রিফট জিনিসটা কি? দেখো, এই নদীতে তো জল আছে, জলের একটা বেগ আছে, এই বরাবর জল বইছে, নদী বইছে, জল বইছে না, নদী বইছে। এই জলের এই নদীর বেগ হচ্ছে, নদীতে জলের বেগ হচ্ছে ভেলোসিটি অফ রিভার, মানে VR দিয়ে লিখেছি, সেটা কোন দিকে? এই। এবার এই মহিলাটি যদি এই বরাবর যাত্রা শুরু করে, তো তোমার কি মনে হয়? এ ভাবছে এখানে পৌঁছাবে, কিন্তু কি এখানে পৌঁছাতে পারবে ডিরেক্ট? পারবে না। তার কারণ নদী একে টেনে এরকম একটা জায়গাতে পৌঁছে দেবে, কারণ নদীর একটা ভেলোসিটি বা বেগ রয়েছে। তাহলে এ যেতে চেয়েছিল এখানে, পৌঁছালো এখানে, তাহলে তার প্রিয় মানুষ থেকে সে কত দূরে পৌঁছালো, সেই দূরত্বটাকেই ড্রিফট বলে। কনসেপ্ট বুঝতে পারলে? যত দূরে পৌঁছাবে প্রিয় মানুষ থেকে, তার মাঝখানের দূরত্বটাকেই বলা হয় ড্রিফট। তাহলে সেটা তো আমার মাথাতে প্রশ্ন এলো যে আমি যদি এভাবে ছুটি, সাঁতার কাটি, তাহলে আমি তো আমার প্রিয় মানুষের কাছে এভাবে না পৌঁছাতেও পারি। নদীর একটা ভেলোসিটি রয়েছে, সে তো টেনে আমাকে এখানে পৌঁছে দেবে, তো কত দূরে পৌঁছাবে সেটাও তার মাথাতে এলো। তো এই 3টে প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে এই কনসেপ্টের ওপরে। তাহলে কিভাবে বের করব, এটা হলো মূল বিষয়। কিভাবে যাব, ফার্স্ট কোয়েশ্চেন, তার উত্তর এই মহিলাটি বা তোমরা কিভাবে সলভ করছো এবার দেখা যাক। না, মহিলা বা মেয়ে যাবো না, তাহলে এ দেখছে আমি যদি এভাবে যাই তাহলে আমাকে এরকম একটা জায়গাতে পৌঁছে দেবে নদীর জল। তাহলে আমাকে বুদ্ধি খাটিয়ে এমন ভাবে সাঁতার কাটতে হবে যাতে আমি আমার প্রিয় মানুষের কাছে এই জায়গাতেই পৌঁছে যাই। তাহলে কিভাবে সাঁতার কাটবে? হ্যাঁ, ঠিক বলছো, এইভাবে সাঁতার কাটবে, মানে এইভাবে এই সাঁতার কাটা শুরু করবে। তাহলে নদীর বেগ এইদিকে, তাহলে ওকে আস্তে 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 এইখানে গিয়ে পৌঁছে। কিন্তু সর্বদা যে এইখানে পৌঁছে দেবে তা তো নয়। নদীর বেগ যদি খুব বেশি হয় তাহলে একে এইখানে পৌঁছাতে পৌঁছাতে আবার এইখানেও নিয়ে চলে যেতে পারে একবারে টেনে। তাহলে ড্রিফটও দেখা যেতে পারে। ও পরিকল্পনা করছিল যে আমি এইভাবে ছুটলে একবারে আমার জালের কাছে পৌঁছাবো, কিন্তু কখনো কখনো সেটা সম্ভব হয়ে উঠবে না, কারণ নদীর জলের বেগ যদি খুব বেশি হয়। বোঝাতে পারছি ড্রিফট কি? তাহলে ও আলটিমেটলি আমাকে এই বরাবর না ছুটে এরকম কোনো একটা অ্যাঙ্গেলে ছুটতে হবে। কত অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল সর্বদা এই উলম্ব, এটা তো উলম্ব জিনিস, উলম্ব, এই উলম্ব রেখার সঙ্গে থিটা কোণ ধরবো যখনই আমরা অঙ্ক সলভ করব। তাহলে উলম্বের সাথে থিটা কোণ করে আমি সাঁতার কাটবো, বা যে যাওয়ার ইচ্ছা আছে যার, সে সাঁতার কাটবে, ফলে সে তার প্রিয় মানুষের কাছে পৌঁছে। তাহলে কত কোণ করে ছুটবে
এই প্রশ্নটা আসবে, ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা বার করব। তাহলে এইভাবে আমি ছুটবো। তাই যে কোনো অঙ্ক আসুক আমি সর্বদা উল্লম্বের সাথে থিটা কোণ করে সাঁতার কাটবো। বুঝতে পারছি? এবার সময় কত লাগবে, দেখো একটা কথা তোমাকে বলি, সময় কত লাগবে আর ড্রিফট কত হবে, এই দুটো জিনিস আমাকে বের করার জন্য অ্যাক্সিস অর্থাৎ অক্ষকে খুব মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে। ভেক্টরও আমি পড়েছিলাম, প্লাসের গতিতেও আমি যখন একটা লেকচার দিয়েছিলাম 1 বছর আগে। তোমরা যদি চাও প্লাসের গতির লেকচারটি আমাকে কমেন্টে জানাবে, আমি নতুন করে আবার একটা রেকর্ড করবো। না হলে আগের বছরের যে লেকচারটা ছিল সেটা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেশ, দেখো এর এটা হচ্ছে গার্ল, হ্যাঁ মেয়ে। তাহলে ভেলোসিটি অফ গার্ল ভিজি কি বললাম, এ বরাবর এ ছুটবে। তাহলে এই যে বেগ, এই বেগটা তো দুটো উপাংশে আমি বিভাজন করতে পারি। এক, এই বেগটার দুটো উপাংশ আছে, এই বরাবর উলম্ব উপাংশ আর এই বরাবর অনুভূমিক উপাংশ। উপাংশ বিভাজন পড়ো নিশ্চয়। দেখো এরকম ভাবে যদি কোন একটা ভেক্টর থাকে, ধরো এফ বল ভেক্টর, যেটা অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করেছে। ধরো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি এইভাবে ঠেলছি, এইভাবে ঠেলছি, নট এইভাবে, নট এইভাবে, তির্যক ভাবে। তাহলে এই যে ঠেলাটা এফ অনুভূমিকের সঙ্গে একটা কোণ করে ধরো, তাহলে অনুভূমিকে একটা উপাংশ হবে, উল্লম্ব বরাবর একটা উপাংশ হবে। অনুভূমিক বরাবর যে উপাংশটা হবে তার ভ্যালু কত হবে, এফ কস থিটা। আর উল্লম্ব বরাবর যে উপাংশটা হবে তার ভ্যালু কত হবে, এফ সাইন থিটা। কিভাবে এলো আমি আগে পড়েছি, এটা যেহেতু একটা টপিকের উপর ভালো করে বোঝাচ্ছি তাই আমি এটা আর বলছি না কিভাবে এলো। মনে রাখবে যে ভেক্টরটা যে অক্ষ বরাবর অ্যাঙ্গেল করে থাকবে, যেমন এই ভেলোসিটি অর্থাৎ বেগ ভেক্টরটা উল্লম্বের সঙ্গে থিটা কোণ করেছে, তাই উল্লম্ব বরাবর এর উপাংশ হবে ভিজি কি হবে, কস থিটা। আর এই অনুভূমিক বরাবর কোনো অ্যাঙ্গেল করা নাই, থিটা তো এইখানে করেছে, তাহলে এই বরাবর উপাংশের মান হবে ভিজি সাইন থিটা। তাহলে আমি এই বেগ ভেক্টরটা দুটো উপাংশ ভাগ করলাম, ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর। এবার আমি বারবারই বলে থাকি যে যখন দুটো উপাংশ থাকবে ওয়াই বা এক্স, যখনই আমাদের চোখের সামনে আসবে তখন আমাকে যে কোনো একটার প্রতি লয়াল থাকতে হবে। তোমার সামনে দুটো মানুষ এসছে, তুমি দুজনের প্রতি যদি সেম ভাবে অ্যাট্রাক্টেড হও তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। তো যে কোনো একজনের প্রতি তোমাকে লয়াল থাকতে হবে। তাই যখন আমি ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ দেখবো তখন আমি ওয়াই অক্ষের প্রতি লয়াল হবো, যখন আমি এক্স অক্ষ দেখবো তখন এক্স অক্ষের প্রতি লয়াল হবো। যে কোনো একটা জিনিসের উপর একটা টাইমে আমি ফোকাস রাখবো। তো যখন আমি সময় বের করতে চাইছি যে আমি কত সময় আমি আমার শাহরুখ খানের কাছে পৌঁছাবো, প্রশ্ন এটাই। চলো সেই সময়টা আমি কিভাবে বার করবো, দেখো এইখানে পৌঁছাচ্ছে বেগের কোন উপাংশের কারণে, এটা হলো তার বেগ। এই মেয়েটির বা এই মহিলাটির বেগ হচ্ছে এই বরাবর, তার দুটো উপাংশ এটা আর এটা, নিশ্চয়ই এই উপাংশটার কারণে এর কাছে পৌঁছাবে না। কোন উপাংশটার কারণে এই শাহরুখ খানের কাছে পৌঁছাবে বা প্রিয় মানুষের কাছে পৌঁছাবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশটার কারণে, যেটা হচ্ছে ভিজি কস থিটা। তাহলে যখনই আমরা সময় ক্যালকুলেট করব, সময় বের করব, তখন আমরা ওয়াই অক্ষ বরাবর সবকিছুকে নোটিস করব, সবকিছুকে ফোকাস রাখবো। তাহলে বারবার বলছি, সময় যখন ক্যালকুলেট করব ওয়াই অক্ষের সবকিছু দেখবো, এক্স অক্ষ দিকে আমরা তাকাবো না। তাহলে আগে সময়টা আমি বার করছি, তারপরে আমি ড্রিফটটা কিভাবে বার করবো সেটা বোঝাচ্ছি। তাহলে আমি বললাম ওয়াই অক্ষ বরাবর সব দেখবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর বেগ কত, এই মেয়েটির ভিজি কস থিটা। ক্লিয়ার? এবার এখান থেকে এই পর্যন্ত যেটা টাইম লাগছে সেই টাইমটা আমাকে বার করতে হবে। আর কি জানি, এই নদীটা চওড়া ডি, চওড়াটা বলে দিয়েছে ডি, 100 মিটার হোক 200 মিটার হোক, এখানে বলে দিয়েছে ডি, ডি ধরছে, তাহলে চওড়া ডি, মানে একে এই এবার আমরা গতির সমীকরণ ইউজ করব। এখান থেকে এ পর্যন্ত যাচ্ছে, সরণ হচ্ছে ডি, বেগ হচ্ছে এটা, আর সময় হচ্ছে টি। ফর্মুলা কি, এস ইকুয়াল টু ভিটি। এই ফর্মুলাটা পড়িনি আমরা, এস ইকুয়াল টু ভিটি। এবার এই ফর্মুলাটা বসাও, এস এর জায়গাতে কি বসাবো, ডি বসাবো, ভি এর জায়গাতে কি বসাবো, ভিজি কস থিটা বসাবো, আর টিটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে টি সমান আমরা কি পাবো, দেখো ডি ইকুয়াল টু কি পাবো,
তাহলে টি সময় আমরা পেলাম ডি বাই ভিজি কস থিটা। এই ফর্মুলাটা আমরা মুখস্থ করবো না, আমরা কি করবো, ওয়াই অক্ষ বরাবর যে বেগটা থাকবে সেই ক্যালকুলেট অনুযায়ী আমরা এইটা বার করবো, টি ইকুয়াল টু ডি বাই ভিজি কস থিটা। বেশ, ফর্মুলাটা বেরিয়ে গেল। এবার আমরা বার করব ড্রিফট কত হবে। ড্রিফট যখন বার করব তখন আমরা কি করব, ড্রিফট কোন অক্ষ বরাবর হচ্ছে, এই বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা সবকিছু দেখবো। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স। তাহলে এই মেয়েটির এক্স অক্ষ বরাবর উপাংশ কোনটা, কত, ভিজি সাইন থিটা। আবার নদীর যে বেগ তার মান কত, ভি আর। তাহলে এই মেয়েটি এখানে গিয়ে পৌঁছাচ্ছে, তার মানে নিশ্চয়ই এই মেয়েটির লব্ধি বেগ এই বরাবর, তার মানে নিশ্চয়ই নদীর বেগটা বেশি, এর বেগটা কম। তাহলে টোটাল লব্ধি বেগ কত হবে, ভি আর মাইনাস ভিজি সাইন থিটা। তো এক্স অক্ষ বরাবর বেগ কত হবে, ভি আর মাইনাস ভিজি সাইন থিটা হলো। বেগ পেলাম এক্স অক্ষ বরাবর, সময়টা কত, সময়টা এখান থেকে ক্যালকুলেট করে এখানে বসাবো, টি জানি, ভি এটা জানি। এবার বার করতে হবে ড্রিফট, ড্রিফটটাকে আমি আর হিসেবে দেখছি আর, তাহলে আর ইজ ইকাল টু এস ইকাল টু ভিটি ফর্মুলাতে বসাবো, আর ইকাল টু ভি এক্স ইন্টু টি। তাহলে আর ইকাল টু ভি এক্স এর জায়গাতে এই পুরো মানটা বসাও, আর টাইমের জায়গাতে কি বসাবে, ডি বাই ভিজি কস থিটা। তাহলে এই হলো পুরো কনসেপ্ট, যেখানে আমরা বার করলাম কিভাবে যাবে, কোন অ্যাঙ্গেলে যাবে থিটা, কত টাইমে পৌঁছাবে ওয়াই অক্ষ দেখবো, ড্রিফট কত হবে এক্স অক্ষ দেখবো। তাহলে এই গেল পুরো কনসেপ্ট, আমি সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। ফর্মুলা আমি মনে রাখবো না, ফর্মুলা নিজে নিজেই বার করবো, কিভাবে বার করবো সেটা বলে দিলাম। এবার আমি দুটো কি তিনটে অঙ্ক করাবো, দেখা যাক। অঙ্কগুলো আমি বোর্ডে লিখছি না, স্ক্রিনে দিয়ে দেবো। দেখো অঙ্কটা তোমরা পড়েছো, অঙ্কতে বলা আছে যে একটা নদী, অঙ্কটা পড়েই আমরা কি করলাম, ছবিটা আঁকলাম। কি বলেছে, নদীটা 30 কিলোমিটার চওড়া, নদীর জলের বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, যে মানুষটি যাচ্ছে তার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এবার প্রশ্ন হচ্ছে সময় কত লাগবে এখান থেকে এখানে পৌঁছাতে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ড্রিফট কত হবে, কতটা সরে যাবে সেটা জিজ্ঞেস করেছে। তৃতীয়, কত মিনিমাম সময়ে পৌঁছাতে পারবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিভাবে আসছে বোঝাবো। তিনটে ইম্পর্টেন্ট, তিনটে আমি করে দেখাচ্ছি, তারপরে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো। দেখো, আর বলে দিয়েছে যে ব্যক্তিটি সাঁতার কাটছে সে এই উলম্বের সাথে 37 ডিগ্রি কোণ করে সাঁতার কাটছে, ঠিক আছে। তাহলে এটা হলো ভিজি। তো আমি বললাম টি দেখার জন্য আমি কি দেখবো, ওয়াই অ্যাক্সিস দেখবো। ওয়াই অক্ষ বরাবর বেগ কত, ভিজি কস থিটা, কস 37 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ ভিজি কস 37। এবার ক্যালকুলেট করো, এটা কত 10, আর কস 37-এর ভ্যালু কত আমি বলেছিলাম, এটা যদি 37 হয় তাহলে এর অপোজিটটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তাহলে ভূমি বাই অতিভুজ 4/5। তাহলে 8 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে ভি ওয়াইটা বার করে নিলাম। চওড়াও বলে দিয়েছে কত, 30 কিলোমিটার। তাহলে এবার সহজ, ডি ইকাল টু এস ইকাল টু ভিটি ফর্মুলাতে বসাও, এসের জায়গাতে ডি বসাও, ভি এর জায়গাতে 8 বসাও, সময়ের জায়গাতে টি বসাও। ডি কত হয় 30, তাহলে টি সমান কত বেরোবে, 30/8। এটা কি ঘন্টা। এবার ক্যালকুলেট করো, তাহলে এই মানুষটি এখানে পৌঁছাতে সময় লাগবে 30/8 ঘন্টা। ফার্স্ট অঙ্ক কমপ্লিট। দ্বিতীয় অঙ্ক ড্রিফট কত হবে, কি বলেছিলাম, ড্রিফট দেখার জন্য এক্স অ্যাক্সিসে, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধি বেগ কত, এইটা মাইনাস এটা, এটা কত, ভিজি সাইন 37। তাহলে এই বরাবর একটা বেগ রয়েছে, এই বরাবর একটা বেগ রয়েছে, কার থেকে কাকে বিয়োগ করব, এইটা থেকে এইটা বিয়োগ করব, কারণ এই মানুষটি এইখানে না পৌঁছে একটু দূরে গিয়ে পৌঁছেছে। সেটা কোন দিকে, এই দিকে, তাহলে নিশ্চয়ই এর ক্ষমতা বেশি, তাই এটা থেকে এটাকে বিয়োগ করব। এটা কত 8,
মাইনাস এটা কত বেরোবে, ভিজি কত 10 আর 3/5 6, তার মানে 2 কিলোমিটার পার আওয়ার হলো এক্স অক্ষ বরাবর বেগ। আর এটা হলো ড্রিফট, যেটাকে আমি আর ধরছি, আরটাকে আমাকে বের করতে হবে। আর সময় আমরা কি বার করলাম, 30/8 আওয়ার। তাহলে আর ইকুয়াল টু ড্রিফট ইকুয়াল টু কত, 2 ইন্টু টাইম কত 30/8, 2 4 8। তাহলে আর ইকুয়াল টু বেরোলো 30/4 কিলোমিটার, বা যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে কাটাকুটি করি, 15/2 কিলোমিটার বেরোবে এর ড্রিফট। এটাও কমপ্লিট। এবারে টি মিনিমাম, এটা একটু কনসেপচুয়াল বোঝো। টি মিনিমাম, আচ্ছা টি এর ফর্মুলা আমরা কি পেলাম, টি এর ফর্মুলা পেলাম d/vg cos থিটা, এটা তো ফর্মুলা পেলাম। এবার টিটাকে মিনিমাম করতে বলছি, টিটাকে মিনিমাম করতে চাইছি। তাহলে টি এর ফর্মুলাতে লব রয়েছে, হর রয়েছে, তাহলে লবটাকে হয় কমাবো, নয় হরটাকে বাড়িয়ে দেবো। তাহলে তোমরাই বলো, এইটাকে তো আমি কমাতে পারি না, নদী তো চওড়া চওড়াই থাকবে, ওকে তো কমাতে পারি না। তাহলে কস থিটাটাকে আমাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো, আমরা কি জানি কস থিটার সর্বোচ্চ মান +1, তাহলে কস থিটার সর্বোচ্চ মান 1 বসিয়ে দিলাম। তাহলে এটা যদি সর্বোচ্চ হয়, তাহলে এই পুরো ইকুয়েশনটা কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে টি মিনিমামের ফর্মুলা কি দাঁড়ালো, d/vg, বুঝতে পারছি। এবার ডি এর মানও জানি, ভিজি এর মানও জানি। ডি এর মান কত 30, ভিজি এর মান কত 10, তাহলে 3 ঘন্টা হবে টি মিনিমাম হলো। তাহলে যে কোনো এটা মিনিমাম মার্ক করছি, তাই মিনিমাম মার্ক করার জন্য হরে দেখছি কস থিটা রয়েছে, হরটাকে যদি বাড়িয়ে দিই তাহলে পুরো জিনিসটাকে কি হবে, কমে যাবে। এটা হলো মেন বিষয়। তোমরা হয়তো বলবে যে এই এত ভজকট হবে কেন, বোঝাচ্ছি আমি ক্লিয়ার করে আরেকবার লিখে দিচ্ছি। দেখে নাও, এটা মুছে দিয়ে আবার ড্রিফট বার করবো। লিখে নাও। দেখো লিখে নাও। এই অঙ্কটা দেখো একটু ঘুরিয়ে বলেছে। নদীটা 500 মিটার চওড়া, নদীর স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। আর একটা কথা বলে দিয়েছে যে যে মানুষটি সাঁতার কাটছে সে নদীর স্রোতের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে সাঁতার কাটছে। জিজ্ঞেস করেছে টি কত হবে, সময় কত হবে। এইখানে এইটাই হচ্ছে ব্যাপার, নদীর স্রোতের সাথে 120 ডিগ্রি কোণ করেছে, উল্লম্বের সাথে নয়। স্রোত কোনটা, তার সঙ্গে 120 ডিগ্রি, এটা হলো মেন জিনিস। বাকিটা তোমরা করতে পারো। তাহলে এটা হলো, এখানে ভেলোসিটি অফ ম্যান মানে মানুষ বলেছে, তাই ভেলোসিটি অফ ম্যান 3 কিলোমিটার পার আওয়ার। এটা এই মুহূর্তে যেটা স্রোতের সঙ্গে 120 ডিগ্রি কোণ করে সাঁতার কাটছে। এবার জিজ্ঞেস করছে সময় কত লাগবে। সেম জিনিস, টি সমান আমরা কি বলেছিলাম, d/vy। ডি কত 500 মিটার। এবার ভি ওয়াইটা বার করতে হবে। ভি ওয়াই কিভাবে বার করব, মানে এই মানুষের বেগ ওয়াই অক্ষ বরাবর কত, তার জন্য উল্লম্বের সঙ্গে কত কোণ করেছে সেটা বার করলে হয়ে যাবে। দেখো এটা 90 ডিগ্রি তো, আর পুরোটা 120 ডিগ্রি, তাহলে 90 সঙ্গে কত যোগ করলে পুরোটা 120 আসবে, কত কত বলো, 30 ডিগ্রি। তাহলে এটা হবে 30 ডিগ্রি। তাহলে উল্লম্বের সঙ্গে কোনটা আমাকে এইভাবে মাথা খাটিয়ে বার করতে হবে, এখানে ডিরেক্ট বলে দেয় না, ইনডাইরেক্টলি আমাকে বার করতে হবে। থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো, vm cos 30 ডিগ্রি। ক্লিয়ার। তাহলে vm কত
3, তাহলে vm cos 30 ডিগ্রি ভ্যালু কিভাবে বার করবো? 3, আর cos 30 এর ভ্যালু √3/2। তাহলে বেরোবে কত? 3√3/2 কিলোমিটার পার আওয়ার। বসাও 500, এটা কি মিটারে আছে, ওটা কি কিলোমিটার পার আওয়ার আছে। তাহলে 3√3/2 সঙ্গে 5/18 গুণ করতে হবে। এটা কিসে বেরোবে? মিটারে। বা তুমি যদি সহজে করতে চাও, তুমি এই 500 মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করে নাও। কত? 1000 দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে? বেশ, তাহলে এটা কত হবে? হাফ হবে। আর নিচে ভিএম কত? টোটাল কত বেরোলো? 3√3/2, উপরে 2, 2 এখানে কেটে গেল, তাহলে 1/3√3 আওয়ার। উত্তর বেরোলো এটা। কি করলাম? মেন জিনিস হচ্ছে আমাকে থিটাটাকে বার করতে হবে। বলে দিয়েছি নদীর স্রোতের সঙ্গে 120 ডিগ্রি। তোমরা যদি প্রশ্নটা ভালোভাবে না পড়তে, থিটা জায়গাতে 120 ডিগ্রি বসিয়ে দিতে, যেটা হতো ভুল। তাই আমাকে কি করতে হলো? উল্লম্বের সঙ্গে কোনটা বার করতে হলো কি? এটা 90, এটা তাহলে 30 হবে, তাই পুরোটা 120। যে 30-এর জায়গাতে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ভ্যালু বসালাম। আর এখানে আর একটা যেটি মাথাতে রাখতে হবে, যে সব জিনিসগুলো একই এককে আছে কিনা। এখানে 500 মিটার বলে দেওয়া আছে, আর এখানে কিলোমিটার পার আওয়ারে আছে। তার মানে আমাকে যদি ঘন্টাতে সময়টা বার করতে হয়, তাহলে হয় আমাকে এইটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, আর যদি আমাকে সেকেন্ডে বার করতে হয়, তাহলে হয় আমাকে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাই আমি অত জটিলতায় যাবো না, আমি ঘন্টাতে বার করবো। তাই আমাকে 500 মিটারটাকে কিলোমিটারে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে ভাগ করে, সেটা হয়ে যাবে হাফ। এখানে বসালাম, এখানে ওটা বসালাম, এর মানটা বেরিয়ে গেল 1/3√3 আওয়ার। এটা হচ্ছে এইচসি ভার্মার প্রশ্ন। আর কিছু প্রশ্ন আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট সেকশনে তার উত্তর অবশ্যই জানাও। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা থাক। পুরো কনসেপ্ট আমি বুঝিয়েছি, দুটো অঙ্ক করেছি, আরো অনেক ধরনের অঙ্ক হয়। তোমরা যদি চাও আমি শুধুমাত্র অঙ্কের উপর ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা চাও। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে নিও, সেখানে আমি সমস্ত আপডেটগুলো দেবো। বেস্ট অফ লাক।